যারা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না, আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তোমরা পথভ্রষ্টের মাপকাঠি। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমাদের জবানে, আমাদের চেতনায়, আমাদের জিন্দেগিতে সাহাবীদের আদর্শ মোতাবেক আমরা প্রতিষ্ঠিত করার জন্য বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছে, বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে তারা শহীদ হয়েছে। এই দিনকে টিকায় রাখার জন্য সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে গিয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমাদের ঈমান যদি আমার ওই সাহাবীদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত, তোমরা জান্নাতি। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান না হয়, তাহলে তোমরা পথভ্রষ্ট গোমরাহ। আল্লাহ তাআলা সাহাবীদের সত্যের মাপকাঠি আল্লাহ তাআলা বানিয়েছেন, তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো বানাও। এই কথা কে বলেন? আল্লাহ। কেন বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর এই নাজিলকৃত আয়াতগুলো হেফাজত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, একটি হাদিস বলেছেন, এই হাদিসটা সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম। এই হাদিসটা দুনিয়ার বুকে টিকে রাখার জন্য মেহনত করেছেন সাহাবায়ে কেরাম। এই হাদিসটা নিয়ে, এই বিধান নিয়ে ওই সিরিয়ায় গেছেন সাহাবায়ে কেরাম, মিশরে গিয়েছেন সাহাবায়ে কেরাম, আফগানে গিয়েছেন সাহাবায়ে কেরাম, ওই পারস্যে গিয়েছেন সাহাবায়ে কেরাম, বুখারায় গিয়েছেন সাহাবায়ে কেরাম, দিল্লিতে গিয়েছেন সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। এই জন্য বলেছেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহিম ফাকাদ ইহতাদাউ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা। আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা, সাহাবীদের মতো ঈমান আনো। যখন বেঈমানদেরকে যায়ও নবী দাওয়াত দিত যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, তখন বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বিয়াকুবদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে বিয়াকুব বলতো বেঈমানরা। কারা? সাহাবীদেরকে বিয়াকুব বলতো বেঈমানেরা। তখন আল্লাহ তাআলা বলতেন, তাদের জবাবে দিতেন আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যারা আমার সাহাবীদেরকে তোমরা গালি দাও, যারা আমার সাহাবীদেরকে তোমরা বিয়াকুব বলো, তোমরাই বড় বিয়াকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন, এই বিয়াকুবরা যে জানে না এরা তারা বড় বিয়াকুব। आकाश के नदा नदुआ नदा नद के नदा नद, आकाश के नदा नदुआ बिदा नद के नदा नद, गर जहले मुराक्कब बादु दहरे बेमानद। आकाश के बेदा नदुआ बिदा नद के नदा नद, ओ मर्दे पाए खेशे बाफला के रिसालात। ওই যে ব্যক্তি সাহাবীদেরকে বিয়াকুব বলেছে ও নিজেই জানে না ও বড় বিয়াকুব। আর যে ব্যক্তি যারা সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, সাহাবীদের বিরুদ্ধে যাদের লেখা চলে, সাহাবীদের বিরুদ্ধে যাদের বক্তব্য চলে, ও যে বড় বিয়াকুব, ও বিয়াকুবও জানে না ও বড় বিয়াকুব। কথা বলেন ঠিক না বেঠিক? আমিনু কামা আমানান নাস। প্রত্যেকটা তাফসিরের মধ্যে আমানান নাস বলতে আয়া আমানাস সাহাবা, কারণ এই দিনকে সংরক্ষণ করেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, রাসূল যেখানে সাহাবায়ে কেরামও সেখানে। আমাদের পর্যন্ত দিন কারা আনছে? সেই সময় তো রাসূল আর সাহাবারাই যুদ্ধ তো সাহাবায়ে কেরামই করেছেন, আমরা করেছি বলেন? আসলে সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে সত্যের মাপকাঠি কারা হবে? দিন ইসলাম থাকবে? সাহাবাদেরকে বাদ দিলি দিন ইসলাম থাকবে?
দিন ইসলাম শেষ হয়ে যাবে যদি সাহাবাদেরকে মাঝখান থেকে বাদ দেওয়া হয়। দিন ইসলাম আর দিন ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব কাফের বেঈমান আর মুশরিকে পরিণত হয়ে যাবে। কারণ বুখারীতে যত হাদিস আছে সাহাবা একরাম বাদ দিলে কোনো হাদিস নাই। মুসলিম শরীফের মধ্যে যত হাদিস আছে সাহাবা একরাম বাদ দিলে কোনো হাদিস থাকে না। ইবনে মাজার মধ্যে যত হাদিস আছে সাহাবা একরাম বাদ দিলে কোনো হাদিস থাকে না। তিরমিজিতে যত হাদিস আছে সাহাবা একরামদের বাদ দিলে কোনো হাদিস থাকে না। আবু দাউদে যত হাদিস আছে সাহাবা একরামদের বাদ দিলে কোনো হাদিস থাকে না। সিয়াসতার মধ্যে যত কিতাব আছে সাহাবীরা বাদ, হাদিস বাদ। এর অর্থ হলো দুনিয়ার সমস্ত মানুষ গোমরা, দুনিয়ার সমস্ত মানুষ পথভ্রষ্ট। আর এই মিশন নিয়ে নেমেছে এক শ্রেণীর লোক যারা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না। আমরা বলি সাহাবা একরাম সত্যের মাপকাঠি, তোমরা পথভ্রষ্টের মাপকাঠি। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবা একরাম সত্যের মাপকাঠি। আমাদের জবানে, আমাদের চেতনায়, আমাদের জিন্দেগিতে সাহাবীদের আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? ওই সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, ওই সাহাবীদের বিরুদ্ধে যাদের বক্তব্য চলে, এদের বর্তমান থিওরি হলো যে ঘরে ঘরে যে বলতেছে ফরম পূরণ করো জান্নাতে চলে যাবা। এই জান্নাতের টিকিট আমরা তোমাদের হাতে আনছি। এই নির্বাচনের সময় এমন দল অনেক দেখবেন ফরম পূরণ করাচ্ছে জান্নাতের সার্টিফিকেট দিয়া। এরা হলো সাহাবী বিদ্বেষী। সাহাবীদের বিরুদ্ধে এদের কলম চলে, সাহাবীদের বিরুদ্ধে এদের বক্তব্য। এরা সাহাবীদেরকে মানে না। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা আর কয় মিনিট আছে? খালি টাইমটা আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করো তারা শুনিয়া রাখো, এদের কাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন। এরা চোখ বুঝতে দেরি আছে, আমি জান্নাত দিতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত। আমার সাহাবা একরাম সত্যের মাপকাঠি। লাহুম দারাজাত। আমার এই সাহাবীদের জন্য আমি রেখেছি সুউচ্চ মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই দিন ইসলাম রক্ষার জন্য আমার সাহাবা একরাম কষ্ট করেছেন। যুদ্ধের ময়দানে, যুদ্ধের রণাঙ্গনে তারা শহীদ হয়েছেন এই দিনকে টিকানোর জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, কুরআনুল কারীমের বিধান হেফাজতের জন্য আমার সাহাবা একরাম যুদ্ধ করেছে বেঈমানদের সাথে। এই জন্য আমার সাহাবীদের আমি একটা নাম দিয়েছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাত। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মর্যাদাকে অনেক বড় মর্যাদায় ভূমিষ্ঠ করব। সরাসরি আমার সাথে তারা সাক্ষাৎ করবে, আমি রব তাদের সাথে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বিরুদ্ধে কথা বলে সাহাবীদের বিরুদ্ধে তোমরা লেখে ইসলাম কায়েম করবা, এটা কখনো সম্ভব হবে না। একটা কথা বলো সাহাবীদেরকে মানি। আল্লাহ বলেছেন সাহাবীদেরকে মানার কথা, তোমরা কেন সাহাবীদেরকে মানো না? এত পথভ্রষ্ট তোমরা। আবার জান্নাতের সার্টিফিকেট ফর্ম পূরণ করে কয়টা জান্নাতে চলে যাবে। জান্নাত তোমার বাপের সম্ভব। সাহাবীদের বিরুদ্ধে কথা বলে আবার জান্নাত জান্নাত জান্নাত। কোথায় জান্নাত? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার সাহাবী, আমার নবীর সাহাবী, অর্থাৎ তারা আমারও সাহাবী, আমার নবীর সঙ্গী যারা, তাদেরকে আমি ভুলব না কিয়ামতের কঠিন ময়দানে। এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেন যারা যখন এই কবরের মধ্যে চলে আসবে বিনা হিসেবে আমি তাদেরকে কবরের মধ্যেই জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমার এই সাহাবীদেরকে ভালোবাসবে, সাহাবীদের পক্ষে যারা কথা বলবে, আমার এই সাহাবীদের মান মর্যাদা হেফাজতের জন্য যারা লেখনির মাধ্যমে কাজ করবে, বক্তৃতার মাধ্যমে কাজ করবে,
আমি তাদেরকে পথভ্রষ্ট আর গোমরা বানাবো না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু, তোমরা আমার সাহাবীদেরকে তোমরা মন্দ বইলো না, গালি দিও না। অথচ একদল তারা বের হয়েছে, নামটা দিয়েছে ইসলাম, কাজের মধ্যে ইসলামের কিছুই নাই, তারা আমার সাহাবীদেরকে গালি দেয়। এই বিষয়টা বেশি পড়ার জন্য, বোঝার জন্য মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম ভুল সংশোধন। এই কিতাবটা বেশি বেশি পড়বেন। সাহাবীদেরকে গালি দিয়ে ইসলাম কায়েম করবা এটা কখনো সম্ভব হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লা তাসুব্বু আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা, যারা আমার সাহাবীদেরকে যারা গালি দিবে তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। কার অভিশাপ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ। আল্লাহ তাআলা এই জামাত থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন।